আজকে আমি বানাবো ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর ছক্কা। প্রথমে আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। আমি কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে গন্ধটা বেরোলেই দেখবেন যে ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। প্রথমে আমি হালকা লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষেই বানাচ্ছি। এত টেস্টি, এত সুন্দর হয় যে কোনো বার ব্রত দিনে আপনি রুটি কিংবা পরোটার সঙ্গে এই কুমড়োর ছক্কাটা খেতে পারেন। এত সুন্দর লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কুমড়োর সঙ্গে ছোলা আমি একসঙ্গেই দিয়ে দেব। কুমড়োটাও আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আবারও আমি একটু ভেজে নেব। এরপরে আমি একসঙ্গে সব মশলাগুলো দেব। এখানে যেমন দিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর বেশি কিছু মশলা লাগবে না। এবারে আমি কুমড়ো আলুটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এই কুমড়োটা ঢাকা দিয়ে দিয়ে করব, যাতে না কুমড়োটা ঘেঁটে যায়। জল দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখলাম যে আমার কুমড়োর ছক্কাটা খুব সুন্দর মাখামাখি হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, মিষ্টি। খুব বেশি মিষ্টি দেওয়ারও দরকার নেই, মোটামুটি দিলেই হবে। আর দেব আমার ভেজে রাখা জিরের গুঁড়ো। একবার কুমড়োর ছক্কাটা এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন বার ব্রত দিনে আপনি এই রেসিপিটা ছাড়তেই পারবেন না। কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে।